আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই এখন, মেক অর ব্রেক। আপনাকে বুঝতে হবে যে আপনার দায়িত্ব কি, রোল কি। আমি আমাদের জেনারেশনের বাবা মাদের কথা বলছি, বাচ্চাদের কথা বলছি না, বিকজ দে নো হোয়াট দে আর ডুইং। গতকাল একটা ইরানি ছেলে আমাকে বলল যে ওদের ফেসবুকে বাংলাদেশের ছাত্রছাত্রীরা নাকি এখন ওদের নিজেদের সংগ্রামের ইন্সপিরেশন। এখানে সবচেয়ে বড় সমস্যা হলাম আমরা, আমাদের জেনারেশন। দেখেন, এই পাজলের শেষ পিসটা হলাম আমরা। আমাদের জেনারেশন রাস্তায় নামলে গেম ইজ ওভার। লেট দেয়ার বি নো কনফিউশন হিয়ার। হোয়াট উই ওয়ান্ট টু অ্যাচিভ হিয়ার। আমরা ঢাকার সব ক্লাসের মানুষ রাস্তায় নামবো। আমরা ২০ লক্ষ মানুষ একসাথে একই দিনে ঢাকার গণভবনে, সুপ্রিম কোর্টে ও সচিবালয় দখল করব। There is no mystery in it, no conspiracy. That is the end game. আমরা শেখ হাসিনাকে আটক করব এবং তার বিচার করব জুলাই ম্যাসাকারের জন্য। As simple as that. আমরা আমাদের সন্তানদের হত্যার জন্য জড়িত সবার বিচার করব, মুজিব কোর্টে না, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, ইন এ সিভিলাইজড ওয়ে। কিন্তু এই জিনিসটা কখনোই হবে না যদি না আমাদের জেনারেশনের বাবা মারা রাস্তায় নেমে আসে। আজকেই দেখলাম ভিকারুন্নেসা, হোলি ক্রস, শাইন কলেজ, ঢাকা কলেজের ছেলেমেয়েরা জানিয়ে দিয়েছে যে তারা এইচএসসি পরীক্ষা দেবে না তাদের বন্ধুদের ছেড়ে না দেয়া হলে। Salute to you guys. I truly had goosebumps when I read it. Take my respect. আমাদের ছেলেমেয়েরা তাদের সারা জীবনের উপর বাজি লাগাচ্ছে। আপনি কেন রাস্তায় নামতে পারবেন না? ওদের কি পড়ালেখার কোনো অবস্থা আছে? দেশের এই অবস্থায় আমরাই চাকরি করতে পারছি না, ওদের কি অবস্থা যাচ্ছে একবার ভাবেন তো। এই ছোট ছোট ছেলেমেয়েরা যদি তাদের ক্যারিয়ার বাজি রাখতে পারে, আপনি কেন পারবেন না? দেখেন, পরাধীনতার বিপরীত যে স্বাধীনতা, এটা হলো বিংশ শতকের সবচেয়ে বড় ভাওতা যেটা আমরা বয়ে বেড়াচ্ছি। পরাধীনতার বিপরীত হলো ইনসাফ। যেই মানুষ পরাধীন, তার আসল সমস্যা তো স্বাধীনতার অভাব না, তার আসল সমস্যা হলো তার জন্য সমাজের কোনো জায়গায় কোনো ইনসাফ নাই। বাংলাদেশের আমাদের সবার লড়াই হলো ইনসাফ প্রতিষ্ঠার লড়াই, আর সেজন্যই হাসিনাকে উৎখাত করতে হবে। এই খুনি রেজিম থাকলে কোনোদিনও এই দেশে আইনের শাসন হবে না। আপনি মানুষের মর্যাদা পাবেন না। ইট ইজ ফার ডিপার দেন ইউর পেটি পলিটিক্স অ্যান্ড সেলফ ইম্পর্টেন্স। আপনি সমাজে স্বাধীনতার একটা ইউটিলিটি দেখাতে পারবেন যার সাথে ইনসাফের কোনো যোগাযোগ নাই? প্রত্যেকটা জাতির ইতিহাসে এক একটা সময় আসে যখন তার প্রতিটি মানুষকে নায়ক হতে হয়, হিরো হতে হয়। কোনো মহানায়ক এসে একটা জাতিকে কোনোদিন বদলাতে পারে না, কোনোদিনও না। একটা জাতি তখনই বদলায় যখন তার সাধারণ মানুষটা মহানায়ক হতে রাজি হয়। আপনারা এখন অনেক রূপকথা পর্দায় দেখতে পান, 1971 নিয়ে শোনেন রেডিওতে সারাদিন। কিন্তু যারা ওই সময়টাতে ওখানে ছিলেন তারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল কেবল একটা কারণে। এই দেশের সাধারণ মানুষ, গ্রামের কৃষক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাধারণ পুলিশ, খুব সাধারণ একটা লিকলিকে ছেলে মহানায়ক হতে রাজি হয়েছিল, ত্যাগ স্বীকার করতে রাজি হয়েছিল। টুঙ্গিপাড়ার কোনো সুটকেস গোছানো কাপুরুষের জন্য এই দেশ স্বাধীন হয় নাই। আজকে আপনাদের জীবনে ঠিক সেই সময়টা উপস্থিত। আজকে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি মহানায়ক হবেন না একদল ডাকাতের গোলামি করবেন সারা জীবন। যদি গোলামের জিঞ্জির আপনার ভালো লাগে, বাই অল মিনস বাড়িতে বসে তামাশা দেখেন।
আপনাকে আপনার মোবাইল ফোন মোবারক। আর যদি আপনি ইনসাফ চান, সভ্যতা চান, মুক্তি চান আওয়ামী চোরতন্ত্র থেকে, আপনি আমাদের ছেলে মেয়েদের সাথে যোগ দিন, রাস্তায় নেমে আসেন, ওদের হাতকে প্রসারিত করুন। আমি যখন চোখ বন্ধ করি, বিশ্বাস করেন, আমি কোনো বিএনপি বা আওয়ামী লীগ দেখতে পাই না। আমি দেখতে পাই একটা সাধারণ তরুণ, আপনাদেরই একজন আছে যার মানুষের মর্যাদা, প্রধানমন্ত্রীকে সমালোচনা করার জন্য গুম হয়ে যাবে, একটা চোরকে চোর বলার জন্য গুম হয়ে যাবে, এই ভয়ে যে কাঁপছে না। আমি স্বপ্ন দেখি এই ছেলেটা প্রস্ফুটিত হবে, সে সম্মান নিয়ে বাঁচবে, সে মানুষের মতো মানুষ হবে, সরকার তার কাঁধে দৈত্যের মতো চেপে বসবে না। সেই কিশোরের জন্য আমরা লেগে আছি, আমরা লড়াই করছি। আপনিও আমাদের সাথে চলে আসুন। এই স্বপ্নটা শুধু আপনি আপনার পরে কাউকে দিয়ে যাবেন। পৃথিবীর ইতিহাসের নির্মম বাস্তবতা হলো, এখানে ফেরাউন বারবার আসে, কিন্তু মুসা একবারই এসেছিল। পাহাড় থেকে কেউ আর আমাদের জন্য কোনোদিন নেমে আসবে না। প্রশ্ন হলো, যেই মুসা আপনার ভেতরে আছে সেইটাকে আপনি সাড়া দেবেন কিনা। এই দেশ বদলাতে হলে আপনাকেই বদলাতে হবে, আপনাকেই রাস্তায় নামতে হবে। আজাদি কোনো রসগোল্লা না যেটা প্যাকেটে ভরে কাউকে দেয়া যায়। আজাদি ছিনিয়ে আনতে হয়, আর তার জন্য ত্যাগ স্বীকার করতে হয়। পতাকা থাকা মানে স্বাধীনতা না। স্বাধীনতা হলো মানুষের স্বাধীনতা, মানুষের মতো বাঁচার অধিকার হলো স্বাধীনতা। আমরা এই স্বাধীনতার জন্য লড়ছি, যেই স্বাধীনতা খোদা আমাদের দিয়েছিলেন, কিন্তু টুঙ্গিরা সেটা ডাকাতি করেছে। দেখেন, মানুষের কোনো গন্তব্য নাই, কোনো প্রমিসড ল্যান্ড নাই। আমাদের পথ, আমাদের গন্তব্য আমাদেরকেই বানাতে হবে, দুই হাত দিয়ে বানাতে হবে। খোদা আমাদের ফ্রি উইল দিয়েছেন, ভাষা দিয়েছেন, আর দিয়েছেন আগামীকাল কেমন হবে সেটা কল্পনা করার শক্তি। মেক ইউজ অফ ইট। আপনাদের মধ্যে যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কাজ করছেন, যে গ্রামীণ ফোনে কাজ করছেন, আমি তাকে একটা প্রশ্ন করতে চাই, চাকরি কি আপনার খোদা? বেতন কি আপনার খোদা? আমাদের চারপাশে যে অবিচার, সেই অবিচার আপনি কি বন্ধ করবেন না? একটা দেশের ল মেকাররা, হাই অফিসিয়ালরা ন্যাংটা হয়ে ভিডিও বানাচ্ছে। কোন ধরনের ডেসপিকেবল মাদারচোদ আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন। ইজ দিস হাউ ইউ ওয়ান্ট টু লিভ ইউর লাইফ? ওয়্যার ইজ ইউর অনার? ওয়াই ডু ইউ অ্যাকসেপ্ট ইট? আপনার মনটাকে জিজ্ঞেস করুন। ইউ মাস্ট অ্যাক্ট। আমাদের সন্তানদের জন্য এই স্বপ্ন পৃথিবীর সবচেয়ে পুরনো স্বপ্ন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কতদিন আপনারা আপনার ইনার সেলফকে অগ্রাহ্য করবেন? কতদিন এই ডাক অগ্রাহ্য করবেন? ভবিষ্যৎ তো শুধু একটা ভয় না, ভবিষ্যৎ একটা সম্ভাবনাও। When you accept that there is no one between you and your creator, you embrace a different mindset. I'm telling you, after this, there is no fear. When there is nothing to be afraid of, you can do whatever you want. It is precisely in this moment you become someone special. আপনি শুধু এটা করতে পারেন। আপনারা যারা মিলিটারিতে আছেন, যাদের প্যান্টের জিপার সামনের দিকে, আমাদের সাথে যুক্ত হন। মক্কা বিজয়ের আগেই যারা সাহাবী হয়েছিলেন, তারা অনন্য কেন জানেন? তারা কেবল একটা ভয়েস শুনতে পেয়েছিলেন, সেই ভয়েসটা হলো সত্যের ভয়েস। আর তারা শুধু সেই একটা ভয়েসই গ্রাহ্য করেছিলেন। বিপদ তো তাদেরও ছিল, কিন্তু তারা বুঝেছিলেন ইউ মাস্ট ডু দ্য রাইট থিং নাও। কতদিন আপনারা খুনি জেনারেলদের কথা শুনবেন? আমি বহু জায়গা থেকে শুনেছি মিড ও জুনিয়র লেভেলের অফিসারদের মধ্যে অসন্তোষ চরম পর্যায়ে পৌঁছেছে। সব কথা এখানে বলা সম্ভব না, কিন্তু
আপনারা আপনাদের ইনার সেলফকে শোনার চেষ্টা করেন, এই খুনি হাসিনা রেজিম আপনারা চান কিনা। যদি আপনার বিশ্বাস হয় যে খোদা আছেন এবং তার প্রতিশ্রুতি সত্য, আপনারা আমাদের সাথে যোগ দিন, আমাদের সন্তানদেরকে সাহায্য করুন। এই খুনি হাসিনা রেজিমকে উৎখাত করতে হলে এটা হলে কি আপনি স্বাধীন হবেন না? আপনি কি চান না যে আপনার প্রমোশন হবে আপনার যোগ্যতার ভিত্তিতে? টুঙ্গিপাড়ার এক বাটপার আমার বাবাকে পড়িয়েছিল, এই কারণে কেন একজন জেনারেল হবে? আমার ভাই আওয়ামী লীগের এমপি, এই কারণে কেন একটা অশিক্ষিত গারল জেনারেল হবে? 2 বার প্রমোশন বোর্ডে ফেল করা একজনকে 3য় ফেল দেওয়ার থ্রেট দিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার জন্য কি আপনি আর্মির চাকরি নিয়েছিলেন? আপনারা যারা এই অবস্থার পরিবর্তন চান, আমাদের হাতকে প্রসারিত করুন, আমাদের সন্তানদের একটা স্বাভাবিক জীবনের লড়াইয়ে সামিল হন। আল্লাহর ওয়াস্তে বোঝার চেষ্টা করেন যে আপনাদেরকে মানুষ গাদ্দার মনে করে। আজকে যেই ছেলেমেয়েরা তাদের এইচএসসি বয়কট করবে বলে ঠিক করেছে, সে কালকে কি করবে? সে আপনার সন্তানকে বয়কট করবে, কারণ তার বাবা গাদ্দারের ইউনিফর্ম পরে। আল্লাহর ওয়াস্তে এটা বোঝার চেষ্টা করেন। এই সামান্য জিনিসটা তো ক্লাস 9-এ যে 4 বার পড়েছিল সেও বুঝত। কিন্তু আমি আপনাদেরকে উঠতি সূরজ কি পূজা করার জন্য, মানুষের সাথে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি না। আমি বলছি কারণ দিস ইজ দ্য রাইট থিং টু ডু। আমার জেনারেশনের প্রফেশনালদের অনুরোধ করছি,